আজকে আমার আব্বু বলছিল তোরা তো কতই খাবার খাস ইফতারিতে, আর আগে আমরা আটার নোটানিও পেতাম না খেতে। তাই আপনাদের জন্য খুবই কষ্টদায়ক একটি রেসিপি নিয়ে চলে আসলাম। 54-55 বছর আগে মানুষ কি খেয়ে বাঁচত সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো নতুন নতুন ভিডিও কতই দেখেন, কিন্তু এই রকম ইউনিক ভিডিও হয়তো কখনোই দেখেননি। আগের দিনের মানুষরা এই আটার নোটানি দিয়ে সেহারি খেত, আবার ইফতারিও করত। আর আমরা এখন কত খাবারই খাই, কিন্তু আমাদের কাছে কোনোটাই স্বাদ লাগে না। আর আগের দিনের মানুষরা কিছুই খেতে পেত না। তো এত কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করে দেওয়া যাক। এইখানে আমি সামান্য পানি নিয়েছি, এখন এটাকে ফুটিয়ে নিব। এখানে আমি সামান্য আটা গুলিয়ে নিয়েছি, এখন ছোট ছোট করে মুঠা বানিয়ে নিব। হাতের সাহায্যে সবগুলো মুঠা বানিয়ে নিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন, আপনারা চাইলে গোল গোল করেও বানিয়ে নিতে পারেন। পানিটা বলক এসে পড়েছে, সামান্য লবণ দিয়ে দিব। আর আগের দিনের মানুষরা তো লবণ পেত না, তাই লবণও দিত না। এখন বানিয়ে রাখা সবগুলো মুঠা দিয়ে দিব। মুঠাগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই উপরে উঠে গেছে। এখন একটা পাত্রে ঠান্ডা পানি দিয়ে দিব, সামান্য লবণ দিয়ে দিব, পরিমাণ মতো আটা দিয়ে দিব। তারপর এটাকে সুন্দর করে গুলিয়ে নিব। আটাগুলো সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি। গুলানো আটাগুলো গরম পানিতে দিয়ে দিব, আর সাথে সাথে নাড়বো, না নাড়লে দলা পেকে যাবে। আটার নোটানি হতে বেশি সময় লাগে না। আপনারা চাইলে এটা চিনিও ব্যবহার করতে পারেন। আমার আব্বু খাবে তাই লবণ দিয়েছি, আমার আব্বুর ডায়াবেটিস তাই। আমাদের আটার নোটানিটা হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নিব। তো গরম গরম আটার নোটানিটা পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে খুবই সুস্বাদু লাগে এটা। যদিও কষ্টের দিনের রেসিপি এটা, কিন্তু এখন ডায়াবেটিসের জন্য উপকার এটা। আপনাদের দাদি নানিদের যদি ডায়াবেটিস থাকে তাহলে এই আটার নোটানিটা রান্না করে দিতে পারেন। আগে আমার আব্বু এই খেত, আর এখন আমার আব্বু 4 বছর ধরে স্টক করে বিছনায় পড়ে আছে। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। আমাদের একটি রেসিপিও হলো, আবার আমার আব্বু আগে কি খেয়ে বেঁচেছে সেটাও দেখানো হলো। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।